কি করছিস আলু? ওই যে মানে ঘর পরিষ্কার করছিলাম। একটা ঘর পরিষ্কার করতে কত সময় লাগে শুনি? ঝেঁটিয়ে যেদিন তোকে বাড়ি থেকে বের করে দেবো না, তোর কাজের ফাঁকিবাজি বেরিয়ে যাবে। আহ দিদি থামবি, সকাল থেকে কি আরম্ভ করলি? একটু পড়তেও দিবি না? চুপ কর। আর ঢঙের পড়া আমি অনেক দেখেছি। ওই পড়া মানে তো পড়া করে সে পরনিন্দা আর পরচর্চা। দিদি আলু বাইরে যা। আজকে উঠলি কেন? নিচে কামড়ালো নাকি? আরে বিছের কামড় তবু সহ্য হয়, কিন্তু তোর কামড়? কি তুই আমাকে বিছের থেকেও জঘন্য বললি? আজ তোর একদিন কি ওই বুড়ার একদিন। আহ দিদি বাবার সম্বন্ধে কোনো খারাপ কথা বলবে না। সুরি সাক্ষী মাতাল। যা আমরা তুলে রোদে শুয়ে রাখবো দুটোকে। খবরদার আমার সঙ্গে কথা বলতে আসবি না। দিদি ভাই সত্যি তোকে বোঝানো আমার সাধ্য নয়। বড্ড বার বেড়েছিস ঝুলন। আমার নামও দোলন। এর শোধ আমি তুলবই। কে কে ওখানে? কে আমি? কোন জমের বাচ্চা? ছি ছি, কি অশ্লীল সম্বোধন! জীবনে কখনো এমন মহিলার দর্শন পান নাই। আগে আমি যমরাজের সন্তান নই। তবে কি ঈশ্বর প্রেরিত কোন স্বর্গীয় দূত? আগে তাও নয়। তবে মর্তলোকে কোন খোয়ার হইতে উদ্ভূত হইয়াছে? পুনর্বার অশালীন মন্তব্য। চুপ বাজি ছোট কথা। কে তুমি? বলিব না। চামড়া তুলে রোদ্রে শুয়ে রাখবো। কেন? কথার উত্তর না দিলে। কোন অসফল অমনির সহিত আমি বাক্যালাপ পছন্দ করি না। কি আমি অসভ্য? তবে রে এই মেরেছে, ইনি যে সত্যি সত্যি পাদুকা খুলে দিয়েছেন। আগে আমি শ্রী মিলন সেন। বলে কথার উত্তর দেবো না। এই ক্ষমা চাও। কোথায়? এখানে। মলজা, এই আবার কি আপদ জুটিল? এই তন্নির অবনের পদস্পর্শ করিতে হইবে খামোখা। কত কি হলো? কথা কানে যায়নি? কেন? ক্ষমা চাও, ক্ষমা চাও। এক্ষুনি অসভ্য বলে চত্তাই। হে আমার মৃত পিতা, কি হলো? আমি গৃহে প্রস্থান করিতে চাই। করাচ্ছি। চামড়া ছাড়িয়ে রোদ্রে শুয়ে রাখো। বাড়ি ফেরা তখন তোমার বেরিয়ে যাবে। হে আমার মৃত পিতা। বসো, ধরো। আরে ধরো পা। একই মিলন বাবু, একই করছেন। আরো কিঞ্চিত পরে আসিলে দেখিতে পাইতেন এই তন্নির অমরের পদলেহন করি। কি হলো? উঠে গেল তুমি? ধরো। আগে বসো, ধরো। কি হচ্ছে দিদি? তোমার কি সাধারণ বুদ্ধিটুকু লোপ পেয়ে গেছে? আর মিলন বাবু আপনি বা কি রকম লোক? মিস হালদার, আপনি তো পূর্বাঙ্গে জানান নাই যে আপনার বাড়িতে এক পালোয়ান মহিলা পাগলের উৎপাত আছে। অন্তত বাড়ির দরজায় লেখা উচিত ছিল বিওয়ার অফ এ ডেঞ্জারাস লুনাটিক লেডি। খারাপ উল্টো পাল্টা কথা বললে চামড়া তুলে রোদ্রে স্নান করাবেন তো? হ্যাঁ তাই। তীব্র হবিপতি, আমি প্রস্থান করি। না দাঁড়ান দিদি, বাবা তোমাকে উপরে ডাকছে। অপমান, আমাকে অপমান, এর শোধ আমি তুলবই। আমার চতুর্দশ পূর্বপুরুষের কোন পুরুষই এমন মহিলার দর্শন পান নাই, ইহা আমি হলফ করিয়া বলিতে পারি। সরি মিলন বাবু, দিদির ব্যবহারে আমি লজ্জিত। না না, অধপতনের কি বা প্রয়োজন? জগতে পাগলেরও কিছু ভূমিকা আছে বই কি। মিলন বাবু, দিদির ব্যবহারে আমি লজ্জিত ঠিকই, কিন্তু দিদির সম্বন্ধে কোনো কটূক্তি নিশ্চয়ই আমার শোনা উচিত নয়। ঠিকই তো, কি পাষণ্ড ভগিনী, কি সহৃদয় সহদরা। আচ্ছা, উনি সত্যি কি আপনার অগ্রজা? মিলন বাবু, দুঃখিত, একটু বসিতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। তারপর হঠাৎ এই সকালে কি মনে করে? এমনি। এমনি? এমনি কেউ কারোর বাড়ি আসে নাকি? আসে, যেমন আমি আসিয়াছি ঝুল। কি বললেন? আপন অন্তরে আমি তোমাকে ওই নামে কতবার ডাকিয়াছি। ইস, কি নেস্টি নামে ডাকছেন বলুন তো। নেস্টি? ছি, ঝুল আমার কত আদরের নাম। তোমার সহিত আলাপ হইবার পর হইতেই আমি মনে প্রাণে ঝুলিয়া গিয়াছি। বাড়িতে তিনখানা গাড়ি, তবু আমি ট্রামে বাসে যাতায়াত করি। সে কি কেন? ঝুলিয়া ঝুলিয়া যাইব বলিয়া। হাসিও না, হাসিও
হাসিও না, যেদিন হইতে তুমি আমার মনে ধরাইয়াছ, সেদিন হইতে আমি প্যান্ট শার্ট পরা ছাড়িয়া দিয়াছি, ঝোল পাঞ্জাবি এই ঝোলা পাজামা পরিয়াছি, ঝালর দেওয়া চুল রাখিয়াছি। এই দেখো গুম্ফটিকে ঝুলাইয়া থুতনির কাজ পর্যন্ত টানিয়া আনিয়াছি, ঝুলপি ঝুলাইয়া কানপট্টি ছাড়াইয়া দিয়াছি। মিলন বাবু, আপনি সত্যি একটা ঝুল। কেন কেন বুঝবেন না? বিবাহের পর তুমি আমায় সব বুঝাইয়া দিও। বিয়ে? আমার প্রণয়িনীকে আমি পরিণয়ে সূত্রে বাঁধিতে চাই। বিশ্বাস করো ঝুল, আমার এই প্রেম অতি পবিত্র। অবহেলা করিয়া তুমি তাহাকে অপমানিত করিও না। আমায় কি করতে হবে? বিবাহ। ব্যাপারটা কিন্তু আমার এখতিয়ারে নয়। সে কি? কেন? বিয়ে করাটা আমার, কিন্তু দেওয়ার দায়িত্বটা বাবা। আপনি বরং বাবার কাছেই বলুন। উরি, কি হলো? মরিয়া যাইব। মাঝে মাঝে আমার সন্দেহ হয় আপনি পুরুষ কিনা। একটি মেয়েকে মনে মনে ভালোবাসতে পারেন, তাকে নিয়ে স্বপ্ন দেখতে পারেন, আর তার বাবার কাছে গিয়ে বলতে পারবেন না যে তাকে বিয়ে করবেন। তুমি আমায় কি ভাবিতেছ ঝোল? ডাকো তোমার পিতাকে। আচ্ছা, উনি কি তোমার দিদির মতন? খানিকটা। তবে যাই। কোথায়? বনবাসে। তাই যান। ও কি, কোথায় চলিলে? সাত সকালে আমার বাড়ি এলেন। সাত সকালে আমার বাড়ি এলেন, নারী জীবন ধন্য করে আমাকে বিয়ের প্রস্তাব দিলেন। তাকে কি শুধু মুখে ফিরিয়ে দেওয়া যায়? দেখি একটু চায়ের বন্দোবস্ত করা যায় কিনা। চা? চা তো আমি খাই না। তবে হরলিক্স, হবে না, কমপ্লান, হবে না। নিজের পক্ষে কফি। আচ্ছা, দেখছি। ঈশ্বরের কি বিচিত্র মহিমা! একজন যেন বসন্তের মৃদু সমীরণ, অন্যজন কাল বৈশাখীর ভয়ঙ্কর ঝঞ্ঝা। কে বলিবে এরা দুজনাই সহদরা? কে জানে এদের পিতৃদেব বাবার কেমন যন্তর মন্তর হইবে। কই মশাই, চলুন চলুন। তুমি আবার কে? কোথা হইতে উদিত হইলে? যা বাবা, এ পাটি তো মহাবিচ্ছু। ও মশাই, ওসব ভেলকি বাজি ছাড়ুন। বখরা আধা আধি। কি বলিতেছ ভাই? ন্যাকামি হচ্ছে। ভদ্রলোকের সন্তান, বিবাহের প্রস্তাব লইয়া আসিলাম, কোথায় মিষ্টি মুখে আপ্যায়ন করিবে তা নয়। ভাই, তোমাকে তো ঠিক চিনিতে পারিলাম না। চিনিতে হবে না। ভালোই ভালোই দামড়িটা ক্লিয়ার করুন। দামড়ি? সেটা আবার কোন পার্থিব বস্তু? দূর মশাই, দামড়ি বোঝেন না? তেলেগু ভাষা আমার জানা নাই। আরে টাকা ছাড়ুন, টাকা। কেন? কি জন্য? ভুলে গেলেন এরই মধ্যে? এই যে কিছুক্ষণ আগে অতগুলো মাল লুফে নিয়ে নিজের ঝোলায় পুরলেন। ঝোলা? কোথায় ঝোলা? কাহার ঝোলা? আরে তাই তো, মাল হাফিস। আপনি তো দেখছি আমারও গুরু। দেখ মারি, দেরি লাগি করবেন না। কেউ এসে করার আগে অন্তত শখানিক টাকা ছাড়ুন। এমন এগুলো হাতিয়েছেন, কম করেও 500 টাকা হবে। এমন জানিলে কোন ভগ্নিপতি এ বাড়িতে আসিত? আচ্ছা, এটা কি নরদুর্লভ বাবুর বাড়ি? দাস সালা, এই আবার কোন ফ্যাচাং এলো? কে? ঝুলন দেবী এই বাড়িতেই থাকেন তো? আরে মিলন, তুই এখন এখানে? কে কনক? ভাই রক্ষা কর ভাই। কি হলো? কি ব্যাপার? মূর্তিমান যমদূত প্রায় আমাকে মুষ্টিবদ্ধ করিয়া ফেলিয়াছে। হতভাগা, সহজ বাংলা ভাষায় কথা বলতে পর্যন্ত ভুলে গেছিস? ভালো করে বল, কি হয়েছে? এই লোকটি আমার কাছ হইতে 100 টাকা ছিনতাই করিতে চাহিতেছে। এই ছোকরা, তুমি ওর কাছ থেকে 100 টাকা ছিনতাই করতে চাইছো? আগে উনি এই বাড়ি থেকে কিছু মাল হাতিয়েছেন তাই। মাল হাতিয়েছেন মানে? মানে हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। উনি সবকিছু লুফে নিয়ে নিজের ঝোলায় পুরেছেন। ওর কাছে ঝোলা কই? হাফিস করতে আর কতক্ষণই বা লাগে? মার বাটেন এক চাটি বদন বিগড়ে যাবে। মাইরি বলছি। চুপ, লে হালুয়া। চুপ, আরে আমি চোখে দেখেছি। চুপ। আলু আলু। তা মিলন বাবু এত সকালে হঠাৎ এ বাড়িতে কি মনে করে? বন্ধু কি বন্ধুর বাড়ি আসে না? বন্ধু? ঝুলন তোমার বন্ধু?
উচ্চতা মাপা যায়? মারিব এক চাটি, বাবরি চুল খসিয়া পড়িবে। কেসটা কি? কিসের? ন্যাকা, বুঝতে পারছো না? আমিও কি ভাই তোমাকে একটি প্রশ্ন করিব, সদুত্তর প্রদান করিব? সহজ বাংলায় বল। তুই এখানে কি উদ্দেশ্যে? আমি মানে এমনি। তাহলে আমিও এমনি। আচ্ছা ঠিক আছে, ঝেড়ে কাশবি না তো? ঠিক আছে। এইবার কোথায় যাবে চাঁদু? কি হলো কি হলো, কি ব্যাপার? এই পায়ে ধর, পায়ে ধর। চামড়া তুলে স্যান্ডেল তৈরি করব। ওরে বাবা রে, কি হলো, কি ব্যাপার? যাইবো রে। কি হলো, কি এই ব্যাপার? আমার কোন জমের বাচ্চা এসে হাজির হলো? কি উল্টো পাল্টা বকছেন? ছেড়ে ইউ সানব। তবে রে, আলু আলু, কনক, এই আমার হাতটা টানি আয়। ওই লোকটাকে পেলাবেন তো? হ্যাঁ। এক্ষুনি আনছি। কনক, প্রস্থান কর। দাঁড়া না, আগে হান্টারটা আনতে দে, তারপর দেখছি ওটা কার পিঠে পড়ে। এই হান্টারে কত বাঁকা কেষ্ট সাজা হয়েছে জানো? এবছর ঝড়ে কত সোজা তাল গাছ নুয়ে পড়েছে জানেন? তবে রে, ঝুলনটা আলু একটু কেটে দিন। আলু, কি দরকার? একটু কাজের কথা ছিল বলেই কেটে পড়বো। এই কাজের কথা মানেই তো ফস্তি আর নষ্টি। ইস, অমন কথা বলিবেন না, এ একটি পবিত্র সম্পর্ক। চাপ পাজি ছুটে কথা কর। হে আমার মৃত পিতা, তোমরা কেন ঝুলনের পিছন পিছন ঘোরো সে আমি ভালো করে জানি, কিন্তু সে ঘুরে থানিট। কেন কেন? আগে আমার বিয়ে, তারপরে ওই ঝুলনে। আপনার বিয়ে এখনো হয় নাই? কেন দেখিতে পাইতেছ না তোমার চোখে কি জন্ডিস হইয়াছে? সত্যই তো, অমন দরজাল রমণীকে কে বা বিবাহ করিবে? বল কনক। হ্যাঁ, Shut up! আলু, আরে এই ছোট লোক আলু, চামড়া তুলে রোদ্রে শুয়ে রাখবো, তবেই আমার নাম দোলন হালদার। আচ্ছা আপনার নাম দোলন কে রেখেছিল? তোর বাবা। এরপর যে আরো কত ঊর্ধ্বগমন ঘটিবে কে জানে। কনক ভাই, প্রস্থান কর। দাঁড়া না, বাড়ি যাওয়াচ্ছি। আলু, আরে এই ছোট লোক আলু, কি হলো কি হলো, চেঁচাচ্ছিস কেন মা? সকালে উঠেই চেঁচাবো না? 100 বার চেঁচাবো। আরে চেঁচাবি তো, তোর বাড়ি, তুই 100 বার চেঁচাবি, কিন্তু কারণটা কি? ওই যে দুটো জমের বাচ্চা। এই জমের বাচ্চা, বেহাজাটাই না। কোন হয় তোম দুজন? কনক, প্রস্থান কর, ব্যাপার চুপ সাংঘাতিক। কর না, তখন থেকে কেবল খান খান করে যাচ্ছে। আমরা মানে আমরা তার মানে তোমাদের নাম আমরা? না, আমার নাম কনক ভাদুরী। আপনার বাড়িতে এসেছি একটু দরকারে। সেই দরকারটাই তো শুনতে চাইছি। একটু প্রাইভেট। সসন্দে বলতে পারো, এখানে বাইরের কোনো লোক নাই। না মানে, দেখ, দেখো কি দেখো, মানে জানে আমাকে বুঝাতে চেয়েও না, আমার সব শোনা আছে। এখানে এসেছো কোন কমবে, জলদি জলদি বলে ফেলো। আমাদের নইলে একটা- আলু। জানলে কে বললে কথাটা? আগে আমি, মানে ক্ষণপূর্বেই ওই বাক্যটি এখানে শ্রবণ করিয়াছি তো, তাই। তুমি ঝগড়া বড় বুদ্ধিমান আছো, তোমাকেই পেটাবো আগে। দেখুন, পেটানো টেটানো পরে হবে। আমরা এসেছিলাম একটু ঝুলনের সঙ্গে দেখা করতে। কেন? ঝুলন আমাদের বন্ধু। ছি 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 ছি, গোল্লায় গেছিস। এই দুটো জমের বাচ্চা শেষে তোর বন্ধু হলো। চুপ কর মা, চুপ কর, আমি দেখছি। এই দেখো, বন্ধু হোক আর যেই হোক, হঠাৎ বাড়ির মধ্যে আগমনের হেতু আমার একটা প্রস্তাব ছিল। আমারও। বলে ভালো। আমি মানে আপনার পানিপ্রার্থী। কি বললে? মানে আপনার কন্যার পানিপ্রার্থী। তাহলে দুজনেই আমার কন্যার পালিপাচ্ছি। হ্যাঁ, কি করো? কোন কন্যা? আপনার বিবাহ উপযুক্ত তো একটি কন্যা আছে। হ্যাঁ, তা বলতে পারো। দোল আমার বিয়েটা হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হতে পারি। কি বলিস মা? আপনি একটু ভুল করছেন। নরদুর্লভ কোনোদিন ভুল করে না। বাবার নাম কি? ভবতোষ ভাদুরী। তোমার নাম কি? মিলন সেন।
তোমার তোমার বাড়ি কোথায়? নাই। তোমার বাবার নাম কি? নাই নাই মানে? মানে উনি স্বর্গে আরোহণ করিয়া। তার নামটাও কি স্বর্গে আরোহণ করেছে? না মহাশয়, ঈশ্বর সঞ্জয় সেন। তুমি কি করো? এই আগে প্রভাতে, অধিক রাত্রে পড়াশোনা, মধ্যাহ্নে ও সন্ধ্যায় পৈতৃক ব্যবসায় দেখাশোনা। তা পড়াশোনা করতে করতে বিয়ের কথা ভাবা কেন? বিবাহ না করিলে পড়াশোনা ঠিক জমিতেছে না, তাই। What? সে আপনি বুঝবেন না। তুমি তো মহা ফাজিল ছেলে, বিয়ে করে বউকে খাওয়াবে কি? কেন, ভাত ডাল উচ্ছে ভাজা বেগুন ভর্তা। চাপ রাস্কেল। না না, আরো আছে মাছ মাংস পোলাও হান্ডি কাবাব। আলু আলু, এই ঝাংরাকে বাড়ি থেকে বের করে দে। আবার কি দোষ করিলাম স্যার? চুপ! বাপির সঙ্গে ইয়ার্কি করতে তো লজ্জা করে না? হে আমার মৃত পিতা, এই রমণী পুনরায় তুই তাকারি করিতেছে। চামড়া ছাড়িয়ে রে রোদ্রে শুকাতে দেয়নি, এটাই তোর বাপের ভাগ্যি। হে মৃত পিতা, আবার তোমাকেও তুলিতেছে। এক এক করে সব তুলবো। ছেড়ে দে মা, ছেড়ে দে মা, আমি ওদের ব্যবস্থা করছি। শোনো ছোকরারা, দুজনেই শোনো, আগে আমার দোলনের বিয়ে হবে, তারপরে ঝুলন। অবশ্য তোমাদের সঙ্গে কখনোই না। তোমরা এখন কাটতে পারো। ঝুলনের সঙ্গে একটু কথা ছিল। কোনো কথা নয়, এ বাড়িতে আমি ফাইনাল। এই বাড়িতে আমার কথাই ফাইনাল। তুমি কোনো কর্মের নয়। বাবা কেন নাম রেখেছিলেন বিপদদারণ বুঝি না। বলি, আজ পর্যন্ত কটামের ত্রাণ ত্রাণ বিপদ থেকে ত্রাণ করেছো বুঝি? আগে তা হলো গিয়ে 250, 52, 262টি। এর মধ্যে হচ্ছে কানা 16টি, ল্যাংড়া মানে অল্প ল্যাংড়া 22টি, খুব বেশি ল্যাংড়া 54টি, ফলসচুর 10টি, ফলসদার 8টি। সব মিলিয়ে হলো 252টি। আর ঈষৎকেরা, মুখে ব্রণ, সব মিলিয়ে। তুমি থামবে? না স্যার, এই দরজাল কেস এই প্রথম পেলাম, তাই একটু দেরি হচ্ছে। স্পেশাল কেস মানে কি? মানে এই ঝগড়াটে পাজি মহিলা এবছর প্রথম পেলাম। এই কেসটা যদি পার করতে পারি তাহলে আমার গিনেস বুকে নাম উঠে যাবে। আলু! এই মরেছে, আবার আলুকে কেন? তোমার মতো ছুচোর গায়ে হাত তুলতে চায় না। আলুকে দিয়ে তোমার চুয়াল গুঁড়ো করবো। আলু! স্যার, একটা চুয়াল তো অনেকদিন আগেই অকেজো হয়ে আছে, আর একটা চুয়ালও আপনার মতন জাদ্রেল বাবুর থাপ্পড়ে অকেজো হয়ে আছে। ওটা দিয়ে কোনো রকমে ভাত ডাল চিবিয়ে খেয়ে বেঁচে আছি। দরকার নেই বাবা আপনার মেয়ের বিয়ে দিতে, আমি চললাম। চুপ! চুপ করে বসো ওখানে। না স্যার, বাড়ি থেকে বেরোনোর আগে বউ বলে দিয়েছিল ঘোর উন্মাদ আর আধা ছিটে এই দুটোর সামনে থেকে সর্বদাই দূরে থাকবে। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, তোর মেয়ের বিয়ে হবে নি। দাঁড়াও। আলু! আলু! বাবু ডাকছিলেন? ইয়া! থাপ্পড়ে চুয়ালের হাত দিয়ে। পাজি হতভাগা কুকুর শয়তান বলে কিনা আমি উন্মাদ। শয়তান কি আওলাদ? আপনি আমাকে বলছেন? কেন আপনাকে বলতে যাবো? কে আপনি? কি চাই? এটা কি নরদুল্লভ হালদারের বাড়ি? হ্যাঁ, আমি নরদুল্লাহ ভাল্লার। কি চাই? অযথা উত্তেজিত হবেন
না, একটু বসতে বললে বাধিত হই। হ্যাঁ বসুন। আপনিও বসুন। হ্যাঁ বসছি। বসুন বসুন, আপনি বসুন। মহাশয়কে তো চিনতে পারলাম না। পরিচয় দিলে নিশ্চয়ই চিনতে পারবেন। আমার নাম প্রণয় শঙ্কর চ্যাটার্জি। ভূভারতে এই নামে আমি কাউকে চিনি না। আমার পিতা মণিশঙ্কর চ্যাটার্জি। এই নামটা যেন আমার চেনা চেনা মনে হচ্ছে। প্রসিদ্ধ ইন্ডাস্ট্রিয়ালিস্ট মণিশঙ্কর চ্যাটার্জি নাম অনেকেই শুনেছে বলে আমার মনে হয়। তা তো মণিশঙ্কর, মণিশঙ্কর মানে আমাদের সেই মণি। হ্যাঁ তুমি সেই মণির ছেলে? বাবা বেশ বেশ। তা বাবা তুমি কত বড় হয়ে গেছো। সেই যে প্রায় দেখেছিলাম 25 বছর আগে, 25 বছর তো হবেই। তুমি তোমার কত বড় হয়ে গেছো। জব্বলপুরে গিয়ে উঠেছিলাম তোমার বাবার কাছে, সে কত যত্ন, কত খাতির, সেসব কথা মনে আছে বাবা? 25 বছর আগে আমার বয়স ছিল 5। 5 বছর বয়সে রিমার্কেবল দুই একটা ছেলে মানুষই ছাড়া আর কিছু মনে থাকে না। বাহ বেশ বেশ। বটেই তো। মনি এখন কেমন আছে? বাবা বছর 6 আগে মারা গেছেন। হ্যাঁ বাবা, হ্যাঁ মারা গেছেন? আহারে হঠাৎ একে তো চিনলাম না। এই পরিচয় করিয়ে দিই, দিলে নিশ্চয়ই চিনতে পারবেন। ইনি আমার প্রফেসর। এনার কাছে ছোটবেলা থেকে আমি লেখাপড়া শিখেছি। তিলোচন মহানবী, ভাস্টলি এডুকেটেড, 3টে সাবজেক্টে ডক্টরেট। আমার কি সৌভাগ্য এমন একজন পণ্ডিত রেখের পদধূলি পড়লো। তা কলকাতায় কি আপনি আপনার নিজের বাড়িতেই থাকা হয়? কোন রকমের গোলপার্কের কাছে ছোটখাটো বাড়ি করেছি। বেশ বেশ বেশ, তা ভালো কথা। তা বাবা প্রলয় মা, তুমি কলকাতায় কতদিন আছো? বেশি দিন না, এসেছি একটা উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্য? যদি বলতে আপত্তি না থাকে। না আপত্তি নেই। এই বছর 6 আগে আমি কলকাতাতে লেখাপড়া কমপ্লিট করেছি। ওদিকে মা ক্রমাগত তাগাদা দিচ্ছে বিয়ের জন্য, তাই বলো কলকাতায় এসেছো জীবন সঙ্গিনী খুঁজতে? বেশ বেশ। এই শুনেছিলাম আপনার 2টি বিবাহযোগ্য কন্যা আছে। হ্যাঁ হ্যাঁ আছেই তো। আপনার আপত্তি না থাকলে আপনার জ্যৈষ্ঠ কন্যা, অবশ্য পাত্র হিসেবে আমি কিন্তু খুব একটা খারাপ নই। খারাপ? তুমি আমার বড় মেয়েকে বিয়ে করবে? আপনার আপত্তি না থাকলে। আপত্তি? আগে একবার আমার বড় মেয়েকে দেখো, তারপর নয়। কেন? আপনার বড় মেয়ে কি কানা খোড়া? না কানা খোড়া হবে কেন, বরং বেশ সুন্দরী। তাহলে মানে একটু হোয়াট অভিমানিনী। সো হোয়াট, একটু অভিমান থাকা ভালো। আই লাইক ইট। বটেই তো। আমি বরং একটু দোলনকে ডাকি। আপনি কি বলেন প্রফেসর মহানবীশ? ঠিকই তো। বিবাহের আগে একটু চোখের দেখা, সাধারণ বোঝাপড়া থাকা প্রয়োজন। ঠিকই বলেছে। আলু এই হতচ্ছাড়া আলু। আমার গাল মন্দ কেন? আজকালকার চাকর বাকর প্রত্যেকটা একটা হতচ্ছাড়া। ওই দেখুন এরকম হেলে দুলে আসছে। বাবু ডাকছেন আমাকে? হতভাগার কথা শুনুন। এতক্ষণ কি করছিলি? দিদিমণি বলতে বারণ করেছে, বলেছেন সেসব কথা গুরুজনদের বলা যাবে না। দিদিমণিকে ডেকে দে। কোন দিদিমণিকে? বড় দিদিমণিকে। এইখানে? হ্যাঁ। আচ্ছা নরাধাম বাবু। আমার নাম নরাদুল্লাহ। সরি নরদুল্লভ বাবু, আপনাকে একটা প্রশ্ন করতে পারি?
বিলক্ষণ বিলক্ষণ। মাঝে মাঝে এই ইয়াক করাটা কি আপনার কোনো বিশেষ রোগ নাকি মুদ্রা দোষ? তার মানে? বুঝেছি। আমি যখন 1933-এ সান ফ্রান্সিসকোয় ছিলাম সেই সময় ভাব হয়েছিল একজন ভদ্রলোক হিপোপটেমাসের সঙ্গে, বেবুন হিপোপটেমাসের সঙ্গে। কি বললে? বেবুন হিপোপটেমাস চেনেন নাকি? না না, চিনবো কেমন করে? আমি তো আর সানফন শিষ্যই যাইনি। তা ঠিক যা বলছিলাম, উনিও কথায় কথায় এরকমই ইয়াক করতেন। আমরা প্রথমে ভেবেছিলাম ওটা বুঝি তার মুদ্রা দোষ, তারপরে জানলাম তিনি যাই বলতেন সবকিছুতেই ইয়াক করে বেরিয়ে আসতো। সর্বনাশ! তারপর কি হলো? উনি উন্মাদ হয়ে গেলেন। সর্বনাশ! তোমার কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? কেন মা? কেন মা, কি এমন রাজকার্য করলো যে বাড়ির চাকরকে দিয়ে ভেতর থেকে ডেকে আনতে হলো? তা হলো। আমি কি চোর না ছাড়ছ? তাতে কি হলো মা? তোর সঙ্গে তো একটু কথা আছে, তাই জন্য ডেকেছি। কি আবল তাবল বলছো? ওই জমের বাচ্চাটাকে দিয়ে তুমি ডেকে পাঠাওনি? আহা আহা, তাতে কি হলো? তোর একটু কাজ আছে বলেই তো তোকে এখানে ডেকেছি। কেন, তোমার ঝুলন সুন্দরী কোথায়? না না, দরকারটা তো তোর সঙ্গে, তাই। কি ঠিক আছে, কি দরকার বলো? কি করছিলি মা? এই সুসংবাদটা কি একটু পরে নিলেই চলছিল না? রাখছিস কেন? তোমার ওই জমের বাচ্চাটাকে দিয়ে জামা কাপড় কাচাচ্ছিলাম, সামনে না দাঁড়িয়ে থাকলে গোটা গোটা সাবান হাফিজ করে দেবে। সদর ছাড়া চামড়া ছাড়িয়ে রোদ্রে শুয়োতে দিলে তবেই আমার শান্তি হতো। সামার মতন দাঁড়িয়ে থাকতে পারছি না, কি বলবে বলো? কি হলো বাবা, বিশ্রাম লাগলো নাকি? কিছু না আপনি বসুন প্রফেসর, আপনি বসুন। এরা আবার কোন জমের বাচ্চা? কথাবার্তাগুলো একটু ভদ্র কর মা, ওরা এসেছে তোকে দেখতে। উনি আমার বাল্যবন্ধু পলয় শঙ্করের ছেলে, মণিশঙ্করের ছেলে পলয় শঙ্কর, আর উনি হলেন প্রফেসর মহালানবিশ। আমাকে দেখতে এসেছে মানে আমি কি চিড়িয়াখানার সাদা বাঘ না ফিল্ম অ্যাক্ট্রেস? না না, তা নয়, পলয় তোকে বিয়ে করতে উৎসাহী, তাই তোকে দেখতে কথা বলবে। এই কথাটা তুমি আমায় একটু আগে বলতে পারলে না? ওই এই অবস্থায় কেউ বাইরের লোকের সামনে আসে? অন্তত বাড়ির ভেতরে একটু সেজে গুজে। কোনো দরকার নেই, সাজটা তো বাইরের ব্যাপার। আসল মানুষ চেনা যায় আট পৌরে, আই মিন ন্যাচারাল ড্রেসে। তা আপনার সম্বন্ধে যা শুনেছিলাম সব সত্যি? তুমি কিছু মনে করো না বাবা, আসলে ও একটু। প্লিজ ডোন্ট ইন্টারাপ্ট। আপনি ওখানে ধারে গিয়ে বসুন। তার মানে আই লাইক এনি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। প্লিজ বসুন আপনি। ইয়া, বেবুন হিপোপটেমাস। আচ্ছা, উনি সত্যিই কি উন্মাদ হয়ে গিয়েছিলেন? আগে হ্যাঁ। তা মিস হালদার, বলে ফেলুন। আপনি তো এইমাত্র শুনলেন আপনাকে আমি বিবাহ করতে উৎসাহী। শুনে খুব আমি কি তথ্য বোধ করছি। কি করতে হবে আমার? বিশেষ কিছু না, সেজে গুজে কোনে বউটি সেজে আমার সঙ্গে মালা বদল করতে হবে, আর ভালো মানুষের মেয়ের মতো স্বামীর বাধ্য স্ত্রী হয়ে থাকতে হবে। না, আমি কি বলছিলাম কি? ফের আপনি কথা বলছেন কি? রাজি? কসমিন কালেও না। কি আশ্চর্য! পুরুষ মানুষের ল্যাঙ্গট হয়ে থাকা আমার ধাতে পোষায় না। তা কি করতে ইচ্ছে করে আপনার? পুরুষ মানুষের নাকে দড়ি দিয়ে চরকির মতন ঘোরাতে ইচ্ছে করে। বাহ, দারুণ দারুণ দারুণ। আহ, দোলন, কি হচ্ছে কি? ফের আপনি কথা বলছেন? কি আশ্চর্য! আমার মেয়ের সঙ্গে আমি কথা বলতে পারবো না? আমি যতক্ষণ থাকবো ততক্ষণ নো নেভার। কি আমার বাপের ঠাকুর এলেন? বাপের ঠাকুর কি প্রাণের ঠাকুর? সময় এলে বুঝতে পারবেন মিস হালদার। আপাতত এতেই চলবে। আপনি আসুন, আমার কথা হয়ে গেছে। কিন্তু আমার কথা এখনো হয়নি।
বলে ফেলুন ম্যাডাম, আমি শুনতে সর্বদাই আগ্রহী। খুব ভেবে চিনতে বাবাকে জানিয়ে যাবে, কারণ আমাকে বিয়ে করলে ভালো মানুষের ছেলের হাড় মাস ভাজা ভাজা হয়ে যাবে। দারুণ দারুণ, চমৎকার চমৎকার। এটাও তোলা থাকলো ভবিষ্যতের জন্য। কেমন মিস হালদার? চামড়া ছাড়িয়ে রোদ্রে শুকিয়ে খটখটে হাত দিয়ে ডুকডুকি বাজাবো। দারুণ দারুণ এক্সাইটেড ব্যাপার। এটাও তোলা থাক ভবিষ্যতের জন্য। কেমন মিস হালদার? থাকলো। দেখি ওই জমের বাচ্চা আবার কি করছে। ছি 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 ছি, একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে গেল। এই মেয়ের জীবনে কি কোনোদিন বিয়ে হবে? কি ভাবছেন নরদুল্লাহ বাবু? ভাবছি ওই মেয়ের কি কোনোদিন বিয়ে হবে? কেন হবে না, নিশ্চয়ই হবে। বাবা পলয়, হ্যাঁ বলুন। আমি জানি আমার মেয়েকে তোমার পছন্দ হবে না, তাই তো তোমাকে বারবার দেখতে বললাম। হু টোল্ড ইউ যে ওকে আমার পছন্দ হয়নি? হ্যাঁ, আমার মেয়েকে পছন্দ হয়েছে। ও ও, আজ আমার বড় আনন্দের দিন। পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু কি? একটু শিক্ষা দীক্ষার অভাব আছে। হ্যাঁ প্রফেসর, বলো বাবা। আপনি যদি কিছু না মনে করেন, আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি। আপনার কথা কি আমি কখনো ফেলতে পারি? বলো না। মিস্টার হালদারের একটা পারমিশন নেওয়ার দরকার আছে। বেশ তো, বলোই না, অত কিন্তু করার কি আছে? না, আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি আছি। তার আগে কিছু শিক্ষা দীক্ষার একটু অভাব আছে বলে আমি দরকার মনে করি। ও, আজ আমার বড় আনন্দের দিন। প্রফেসর যদি রাজি থাকে, তাহলে আপনার মেয়ের ব্যবহারিক ভদ্রতার শিক্ষার জন্য প্রফেসরের কাছে কিছুদিন ট্রেনিং দিতে চাই। এ তো অতীব সুখবর, অতীব সুখবর। তেমন ভাগ্য কি আমার হবে? সালা হতচ্ছাড়া উল্টো গাইতে শুরু করলো। না না, এ আমার পক্ষে সম্ভব নয়। প্রফেসর, ধ্যাত তোর প্রফেসর। না না, এই কাজটি আমি নিতে পারবো না। প্রফেসর প্লিজ। নো প্লিজ, এই কাজটা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। বরং আমি আপনার ছোট মেয়েকে পড়াতে রাজি আছি। বেশ তো, বেশ তো। বড় মেয়ের বিয়ে হয়ে গেলে ছোটকে পড়াবেন। আপাতত আমার বড় মেয়ের ভাল নিন। মরে যাবো বাইরে, আমি পারবো না। কিচ্ছু হবে না। দয়া করে আপনি একটু রাজি। মরে যাবো স্যার, প্রাণটা ঘরে বেরিয়ে যাবে। এই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে কিচ্ছু না। হবে না। এই প্রফেসর একটু নার্ভাস টাইপের, তো সব ঠিক হয়ে যাবে নাকি? মরে যাবো আমি। মেয়ের কাছে ওনাকে পাঠিয়ে দিন। আজ থেকেই তালিম শুরু। শুভস্য শীঘ্রম। হ্যাঁ, আমি নিজেই দেখছি। তোমরা একটু বসো, আলুকে বলি চা দিয়ে যেতে। আসুন 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 আসুন। শালা খচ্চর, এই জন্য তোকে আমি এ বাড়িতে নিয়ে এসেছিলাম। শুধু শুধু গালমন্দ করছিস কেন? তোকে আমি বলেছিলাম ওই বাঘিনীর মুখে আমাকে ঠেলে দিতে। আর দুঃশালা দুম করে বলা যায় আপনার মেয়ের জন্য মাস্টার ধরে এনেছি। আরে আগে তো একটা বেসিক গ্রাউন্ড তৈরি করতে হবে। আরে রাত তোর গ্রাউন্ড, ওই ঝুলনের কাছে পৌঁছানোর আগে আমার গ্রাউন্ড বেরিয়াল গ্রাউন্ড হয়ে যাবে। আরে সালা দুটো একটা দিন এদিক ওদিক করে চালিয়ে নে। এট ভেরি সুন ওকে আমি বিয়ে করে ফেলেছি। তারপর তোর মাছ চিপে তোল আর জামাই তোল, কেউ বাদ সাধতে আসবে না। বলছিস? ইয়েস, এন্ড বি প্র্যাকটিক্যাল। অসম্ভব, এভাবে বাঁচা যায় না।
দুটো বুড়োর পাল্লায় পড়ে প্রাণটা যাওয়ার উপক্রম। এদিকে পুরো দুটো রকম ভালো না। পড়ানোর চেয়ে যেন অন্য কিছু বলতে যায়, বলে না বুড়ো হলে ভীমরতি ধরে। ঝুলন আছো নাকি? ঝুলন ব্যাস এসে গেছে। ও কি সময় দেয়, এক চুল এদিক ওদিক হবে না। এই যে তুমি এখানেই আছো দেখছি, আমি আবার ভাবলাম ডাকাডাকি না করতে হয়। কেন, কতদিন এসে আপনাকে ডাকাডাকি করতে হয়েছে? না তা অবশ্য হয়নি, তবে কি জানো তো, শ্রীরাম চরিত্র বোঝা দায়। আচ্ছা প্রফেসর, আপনি তো এসেছেন আমাকে পড়াশোনা করানোর জন্য, আমার চরিত্র সম্পর্কে কটাক্ষ করতে নিশ্চয় নয়। নিশ্চয় নয়, নিশ্চয় নয়, তবে কি জানো, চরিত্রটাই তো আসল। প্লিজ ওটা আমার হাতেই ছেড়ে দিন। ছেড়ে দেব? বেশ তো, বেশ তো, তবে পড়াশোনায় মনোনিবেশ করা যাক, কেমন? তাহলে আজকের কি পড়তে চাইছো? যা বলবেন। বেশ তো, বেশ তো, তাহলে আজকের বরং একটা নতুন ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা যাক, কেমন? আদাস তুম্ব মনাস নুম্ব কানুক আদাস নুম্ব গুরু বরুক সাজক কন্ডে। আপনি যখন 1942-এ বার্লিনে ছিলাম, তখন মিল হয়েছিল একজন আফ্রিকান নিগ্রোর সঙ্গে। বেবুন হিপ্পোমেটাস। কারেক্ট। আপনি কি করে জানলেন? বাবার মুখে শুনেছি। আপনার বাবাও খুব ভদ্রলোক ছিলেন, গুণী লোক ছিলেন, উনিও সেই সময় ওখানে উপস্থিত ছিলেন। না না, বাবা কোনোদিনও বার্লিনে যায়নি। গেছেন গেছেন, পাছে আপনি যেতে চান তাই গুল মেরেছে। ওই ভদ্রলোক যখন আমি যখন ওখানে যাই, সেই সময় ওই ভদ্রলোক পাই পাই করে বনের মধ্যে থেকে ছুটছে। এমন সময় আমার সঙ্গে দেখা, উনি বললেন, আমার বাঁচাও ইন্ডিয়ান, কয়েকটা সাদা শয়তান আমায় তাড়া করেছে। আপনি ওকে বাঁচিয়ে দিলেন? দিলাম। কেমন করে? সে অনেক কথা বলবো কোন একদিন পরে। তা প্রাণে বেঁচে হিপ্পু বলল, তুমি কখনো প্রেম করেছো ইন্ডিয়ান? আমি তোমাকে একটা কথা শিখিয়ে দিচ্ছি, এটা যাকে বললে সে তোমার প্রেমে আঠা হয়ে যাবে। আহ, আমি শুনে কি করব? তাছাড়া আপনার তো আর প্রেমের বয়স নেই। কে বললো? কোন সাথ না, মানে প্রেমের কি আর কোনো বয়স হয়? তাহলে বলেই ফেলি, আধাস তুম্বু মনাস প্রনাস ভুম্বু কানু গাদাস নুম্বু গুরুমুরুক সাজুক কন্যে তুম্বস পাওয়ার জন্যে। ছয় কোষ মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। আহা, মানে না বুঝো, মনের মধ্যে একটু ইয়ে ভাব হচ্ছে না? এই মানে মানে সমস্ত মেয়েকে কি ইয়ে করে বোঝানো যায়? আচ্ছা মাস্টার মশাই, ও বুঝেছি বুঝেছি, হিপু বলেছিল মন্ত্রটা বললেই কাজ হবে। যদি কেউ খুব শক্ত ধাঁচের মেয়ে হয়, তবে মানেটা বুঝিয়ে বললে পুরো প্রেমে আঠা হয়ে যাবে। আচ্ছা আজ আপনার কি হয়েছে বলুন তো মাস্টার মশাই? প্রেম। আমি উপরে যাচ্ছি। না যেও না প্লিজ, শুনে যাও, মানেটা শুনে যাও। আদাস আদাস তুম্বু মনাস প্রনাস ভুম্বু। আদাস মানে আমি হেন দাস, তুম্ব মানে তোমাকে, মনাস প্রনাস মানে মনে প্রাণে, ভুম্বু মানে ভালোবেসেছি। মাস্টার মশাই, লেগেছে লেগেছে কানু গাদাস ভুম্বু। কনক আমার নাম, আদাস ভুম্বু মানে নাম, গুরুমুরু সাজুক কন্যে মানে গুরু মশাই সেজেছি কন্যে, তুম্বস পাওয়ার জন্যে, তোমাকে পাওয়ার জন্যে। ছি কনক বাবু, আমি ভাবলাম আপনি খুব স্মার্ট ছেলে, শেষে আপনিও কি না? প্রেমে পড়লে সমস্ত ছেলে এরকম ভেড়া হয়ে যায়। আপনার সাহস হলো না আমার বাবার কাছে গিয়ে কথাটা বলতে? বলেছিলাম তো, কিন্তু উনি তো এক চড়ে। হেসো না ঝুলন, হেসো না, বলো। আমি কি বলবো বলুন, জানেনই তো বাবা কি রকম লোক। বাবার কথা হচ্ছে না, তুমি তোমার কথা বলো। আমি ঠিক আসতে পারি। এই মরেছে শালা, গানের মাস্টার আবার এসে হাজির হয়েছে। আসুন আসুন।
পড়াশুনো হচ্ছিল বুঝি? সুন্দর। তার মানে আপনি তো সকালে আসেন, আজ হঠাৎ বিকেলে? এবার থেকে আমি দুবেলাই আসবো। সে কি, কেন? গান, সাধনা, সাধনাই সিদ্ধি, তা তো বটেই, তা তো বটেই। মানতেই হবে। তাহলে বসে পড়া যাক। কিন্তু আজ যে আমি গাইতে পারবো না। কেন কেন? গলাটা খুব খারাপ। তাতে কি হলো? আমি গাইব, তুমি শুনবে। আপনি গাইলে দিদি বড় রাগ করে। কেন কেন? হেড়ে গলা দিদি একদম পছন্দ করে না। কিন্তু আমি তো তোমার দিদির কাছে আসিনি। কিন্তু দিদি যে শুনতে পাবে। কিন্তু আমি যে আজ গান গাইবই। তাহলে বরং ওপরে চলো। কেন কেন? এ ঘরটাই তো বেশ, খোলা জানালা, বসন্তের হাওয়া ফুরফুর ফুরফুর করে ঢুকছে। সালার এ যে আবার বসন্তের হাওয়া ঢোকাচ্ছে। কে কে বললো কথাটা? কই কই, কেউ নয় তো। ও কেউ নয়, সুন্দর সুন্দর এই ফুরফুরে বসন্তের হাওয়ায়। এখন তো জ্যৈষ্ঠী মাস, বসন্তের হাওয়া তো আসবে না। আনাতে পারলেই হয়। মনের বসন্ত কি আর শীত বর্ষা মানে? সালা কে? কেউ না, কেউ না। ও কেউ না? তাহলে তুমি এই স্বরলিপিটা দেখো। এ আবার কি রকম স্বরলিপি? সা রে গাম রে গা মা গা মা 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 পা মা ধা মা মা মা। বাবা রে বাবা, এমন তো কখনো শুনিনি। এটা কোন রাগ? অনুরাগ। সালা কে? কেউ না, কেউ না, কেউ না। তাহলে এই সাগামের মানেটা বলে দিন। মানে তাহলে শোনো। সা রে গাম। বেচারা দীপককে কি তুমি চিনতে পারোনি? এ দীপক? রে গা মাম, সেই যে গানের অনুষ্ঠানের শেষে সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে তোমাকে বাড়ি পৌঁছে দিয়েছিলাম। তারপর? গামা মাম, বেচারা তোমার জন্য পাগালাম। মামা মাম, সে তোমাকে বিয়ে করতে চায়। মামাম, প্রাণ দিয়ে সে তোমাকে ভালোবাসো। থামাম, ধাক্কা দিয়ে দূরে সরে দিও নাম। মামা মাম, তাহলে মরে যাব মায়েরই একেবারম। এ উঠালে রে দেওয়া, উঠালে রে বাবা। একেবারে নয়, কখনো না। আদাস তুম্বু মদাস প্রদাস বুম্বু জগদম্ব বাজে কোথা থেকে? কানুক আদাস তুম্বু এসব বিতিকিচ্ছিরে আওয়াজ কেন? গুরু মুরুক সাজুক কন্যা তুম্বস পাওয়ার জন্যে। সারেগাম মামা মাম ধামাম ধামাম। কে কে তুমি? তুই কে রে শালা? তুই কে রে? কানুক আদাস তুম্বু কনক আমার নাম। আমার নাম দীপক সারেগাম। এখানে কি জন্য এসেছিস? রেগামাম, আমি সুরনকে বিয়ে করতে চাই। আমিও। আমিও। না 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 আপনারা থামবেন। না তাহলে আপনারা চাচান, আমি যাই। যেও না। দুজনে এইভাবে চেঁচালে আমাকে তো চলে যেতেই হবে। তুমি বলো তুমি কার? তুমি কার? আমি আমার। না আমার। আমার। দুজনের একসঙ্গে হওয়া যায়? কেন যাবে না? দ্রৌপদী যে একসঙ্গে 5 জনের হয়েছিল। আহ, কি আজে বাজে বকছেন। ঝুলন, তুমি আমার সঙ্গে চলে এসো। ওই বাজে এজুরিটার সঙ্গে মেলামেশা করো না। কি ব্যাপার, এত চেঁচামেচি কেন? আরে দুজনেই যে একসঙ্গে, তা আপনারা দুজনেই কি আমার মেয়ের মাথায় ঢুকতে চাইছেন? পাপি! কি হলো মা? আদাস তুম্বু মদাস প্রদাস বুম্বু। তার মানে সারেগাম মামা মাম ধামাম ধামাম। এটা কি? এটা কি? আপনার মাথার উল্টা উল্টা দিকে চলে গেল কেন? ওরও তো তাই হয়েছে। এই গানকা মাস্টার, তোমার ওই তুমি আড়াআড়ি সিটি কেটেছেন কেন?
তোমাকে তো আমি চিনলাম না। কথা বলছেন কি ব্যাপার, কথা বলছেন না কেন? না না মানে ইয়ে আজ কালকে দেখলাম মাথা ভর্তি পাকা চুল, আজ আবার পাশ থেকে কোচকানো কালো চুল বেরিয়েছে। ওটা ফলস চুল স্যার, বলি তোমারটা কি? বুড়ো সেজে আপনাকে ঠকাতে চাইছে। হ্যাঁ? বলি তোমারটা কি? Shut up! কে স্যার? ও বুড়ো মাস্টার যে আপনার মেয়েকে ইলোপ করতে চাইছে। Shut up! মুখ সামলে কথা বলো। ইউ সেটা All of you sit down. এটা ভদ্রলোকের বাড়ি। আলু, আবার আলুকে ডাকাডাকি কেন? উইক খোলো। এই এই, তুমি কনক ঝগড়া নয়? দাঁড়াও দেখাচ্ছি। ফার্স্ট কেসে যদি না ফেলি, আমার নাম নরদুর্লভ নয়। ইউ গানকা মাস্টার, উইক খোলো, খোলো কুইক। তুমি আবার কে? তোমাকে তো আমি আগে দেখিনি। তোমার বাবার নাম? আগে দীপক লাহিড়ী, কোথায় থাকো? জামশেদপুর। জামশেদপুর। বাবার নাম কি? আমার নাম ঠিক করে বলো। বীরেন লাহিড়ী। বীরেন লাহিড়ী? জামশেদপুরের বীরেন লাহিড়ী? সে তো আমার বন্ধু। তবে তা হতে পারে, তবে সত্যিই আমি তার ছেলে। কিন্তু এসবের অর্থ কি? ঝুলন, তুমি জানো? না হাতি, আগে আমি সব কথাই বলছি। আমি আপনার মেয়ে ঝুলনকে একটা গানের আসরে দেখে আমার খুব ভালো লাগে, তাই আমি ওকে বিয়ে মানে। আমাকে সোজাসুজি এসে বললে হতো না? আগে বড় ভুল হয়ে গেছে। হুম, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে আমার ঝুলনের জন্য, বিয়ের জন্য দুজন ক্যান্ডিডেট। তুমি কি জানো নাম? কনক ভাতুড়ি? হ্যাঁ। বিয়ে করতে চাও? হ্যাঁ। তুমি দীপক লাহিড়ী? ইয়েস। আরো একজন আছে স্যার, মিলন সেন। আহা, আমার কি আনন্দ! আর কেউ আছে? আগে আশেপাশে তো আর কোনো প্রতিদ্বন্দ্বীকে দেখিতে পাইতেছি না। বেশ, তিনজনের সঙ্গে তো আমার একটি মেয়েকে বিয়ে দিতে পারি না। তাহলে বরং ঝুলনকেই জিজ্ঞেস করুন ও কাকে চায়, তা না হলে তার সঙ্গেই বিয়ে দেবেন। নো নেভার, কখনোই নয়। আমি যাকে শ্রেষ্ঠ মনে করব তার সঙ্গে বিয়ে দেব। রাজি? রাজি? রাজি। এখন শোনো, তোমরা সকলেই জানো আমার বড় মেয়ে ঝুলনের বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, শোনো, আমাকে জামের জন্য গচ্ছা 5 লাখ টাকা দিতে হবে। বলো, বলো। মানে একটা বড় অসৎ অর্থগৃহী। তুমি যদি উদার আর দয়ামান হও, তাহলে বিনা ঘরে আমার দোলনকে বিয়ে করলে না কেন? তা হইলে আমার মাতৃদেবী অত্যন্ত কুপিত হইয়া সম্পত্তি হইতে বঞ্চিত করিয়া গৃহ হইতে বিতাড়িত করিবে। তোমাদের সবার মূলদ আমার জানা আছে। তোমাদের মধ্যে যদি কেউ ওই টাকাটা দিতে পারে, তাহলে ঝুলনের সঙ্গে বিয়ে দেব। কন্যাপণের কথা তো তেমন শোনা যায় না। এ কি বলছেন স্যার আপনি? আমার বাবা তো কিছুতেই রাজি হবেন না। তাহলে তাহলে তিনজনে কেটে পারো। কিন্তু আমি তো আমার আপনার- একটাই কথা, আমি তো আপনার বন্ধুর ছেলে। বলো তো আমার বন্ধুর ছেলে, তাই বলে কি সে একটা পয়সা কম করেছে? মিলন, ভদ্রে, তোমার পিতার এই বৃদ্ধতা আমি আশা করি নাই। এক্ষুনি বিদায় দেহ প্রিয়তমা। আপনি যে এত নীচ তাহা আমার অচিন্তনীয়। আলু,
এটাকে বের করে দে। প্রয়োজন নাই, আমি নিজেই যাইতাছি। কনক, তুমি কি বলছো? আমার পক্ষে সম্ভব নয়। তোমারও মত তাই নিশ্চয়। না, আমি ঝুলনকে ভালোবাসি, তাই যেমন করেই হোক আমি ঝুলনকে বিয়ে করে আমার বাড়ি নিয়ে যাব। ওহো, আজ আমার বড় আনন্দের দিন। হ্যাঁ, তাহলে তোমরা এসো। উইশ ইউ বেস্ট লাক। বাবা, সত্যি তুমি টাকা নেবে? সুযোগ বুঝে যদি আমার কাছে কেউ টাকা নিতে চায়, সুযোগ পেলে আমার নিতে কি দোষ? চল, রাত্রি হয়ে গেছে, খাওয়া দাওয়া হোক। আলু, আলু, খাবার দে। আরে, এটা কি পরে এসেছিস? জামা কাপড় পরে তো এসেছি। তা বলছি না, আজ তোর বিয়ে। বিয়ে করবো বলেই তো এসেছি। কিন্তু বিয়ের দিন কি সাজ পোশাক পরে তা কি তুই জানিস না? জানি তো, পাঞ্জাবি পরে আমি পরেছি, ধুতি পরে আমি পরেছি, নম্বর পরে পরেছি, গলায় মালা দে তাও দিয়েছি। তাহলে তোর অসুবিধাটা হচ্ছে কোথায়? দাদা, বেশি কথা বলে আমার গাড়িতে পুন্ডার কাছে লেলিয়ে দেবো। বলো বাবা জীবন। আর ইউ রেডি? হ্যাঁ হ্যাঁ, রেডি। তাহলে দেরি কেন, চলুন বসে পড়া যাক। আচ্ছা, বসবে, কিন্তু এরকম জামা কাপড়ে লোকে কি বলবে? লোক? হু কেয়ারস ইওর লোক? ওই, কোথায় সেই জমের বাচ্চা? আহা, তুই আবার রেডি কেন? তোকে এখানে আসতে নেই। চুপ করো, চুপ করো। কি করতে হয় না হয় সেটা আমি ভালো করে জানি। বলি, ও ভদ্রলোকের ছেলে, এখানে কি করতে আসা হয়েছে? কেন ম্যাডাম, আপনাকে বিয়ে করতে? কোন জমের বাচ্চা এরকম পোশাক পরে বিয়ে করতে আসে শুনি? কেউ আছে কিনা জানি না, একজন তো এসেছে। এই, এক্ষুনি গিয়ে জামা কাপড় পাল্টিয়ে এসো। কেন? জামা কাপড়টা খুব একটা খারাপ নয়। তাছাড়া বিয়ে তো তুমি আমাকে করবে, নিশ্চয়ই আমার পোশাককে নয়। কিন্তু সব কিছুর একটা শিষ্টাচার আছে। কোনো অশিষ্টাচার নিশ্চয়ই আমি করিনি মিস্টার হালদার। হ্যাঁ, পাঞ্জাবিটা আমার একটু বড় আর ধুতিটা একটু ছোট। এটা যে কোনো ব্যাপার আমি তো কিছু মনে করি না। শুনুন মিস্টার হালদার,
আমি এই দণ্ডে এই পোশাকে বিয়ে করতে চাই। তাতে আপনার বা আপনার মেয়ের যদি আপত্তি থাকে, গুড নাইট। আরে তখন থেকে এসে দেখছি আমার পোশাক আশাক নিয়ে যত সমস্যা। আমি যে মানুষটা পায়ে হেঁটে এসে দাঁড়িয়ে আছি তার কোনো নজর নেই। এই আমি চললাম। কি পাগলামি করছিস? কোনো কিছু পাগলামি নয়, কোনো মানুষের দায় দায়িত্ব কর্তব্য এগুলো বড় নয়, যত সব বড় ঠাট ঠমক আর মেকি ভদ্রতার মুখোশ। কি অপূর্ব, কি সুন্দর সত্য কথা। মিস্টার হালদার, আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করুন, যদি বিয়েতে রাজি না থাকে। নিশ্চয়ই করবে, 100 বার করবে। চলো বাবা। টাকাটা রেডি তো? হ্যাঁ রেডি, নিশ্চয়ই আছে। টাকাটা দিন এক্ষুনি। হ্যাঁ এক্ষুনি। বিয়েটা হয়ে গেলে হতো না? নো। ঝুলন। হ্যাঁ বাপি। আর একটা কথা, বিয়ে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার স্ত্রীকে নিয়ে ফিরে যেতে চাই। সে কি? না, আমি যাব না, কিছুতেই যাব না। চুপ কর। কেন বাবা, তোমার কেন এখানে অসুবিধা হবে না? সব ব্যবস্থা আমি করে রেখেছি। বিয়ে হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যেতে চাই। কি বলছেন আপনি প্রলয় বাবু? আমাদের অন্তত কিছু কিছু নিয়ম তো আপনাকে মানতেই হবে। আপনি আমার ব্যাপারে মাথা ঘামাতে এসছেন কেন? কি বলছিস তুই? একটু ভেবে দেখ। কিন্তু আমার এত আয়োজন নিশ্চয়ই আমি করতে বলিনি। বাপি, কি আর করবি মা, যতই হোক ও তোর স্বামী হবে, ওর কথা মেনে চলতেই হবে। চলো বাবা পলয়, তোমার লোকজন আর দেখছি না। এই তো একজন এসেছে। তোমার আত্মীয় স্বজন। বিয়েটা নিশ্চয়ই আমার আত্মীয় স্বজন করবে না? তা তো বটেই, তা তো বটেই। আজ আমার বড় আনন্দের দিন। চলো বাবা। টাকাটা আসেনি এখনো। ঝুলন। এই যে বাবা। সনাতন, টাকাটা সাবধানে রাখবে। বাবু, পুরুত মশাই বললেন এই বিয়ে আর হবে না। লগ্ন পার হতে আর মাত্র 3 মিনিট বাকি। ওনার যা পাওনা পাওনি আছে দিয়ে দিন, উনি চলে যাবেন। সনাতন, বিয়ের আসরে চাবুকটা রেডি রাখিস তো। দেখি পুরুত বেটা কেমন উঠে যায়। চলুন মিস্টার হালদার, চল সনাতন। ঈশ্বরে কি অপূর্ব যোগাযোগ ব্যবস্থা, কি অভূতপূর্ব বর ও কন্যার সমন্বয়। যেমন দেবা তেমনি দেবী। মিলন বাবু, ক্ষমা করিবেন, মুখ ফসকাইয়া গিয়াছিল। তাহা ওইরূপ কন্যার জন্য এমন পাত্র সৎপাত্র বলিয়া শাস্ত্রে বিবেচিত হয়। আর একটু থাকিলে চলে না? আমার বাবার মত শোনেননি? পারবেন 5 লাখ টাকা দিয়ে আমায় ঘিরে নিতে? তার হবে না। তোমা অপেক্ষা অধিকতর সুন্দরী দ্বাবিংশতি বর্ষিয়ার সহিত আমার বিবাহ স্থির হইয়া গিয়াছে। আমার বাবা নিশ্চয়ই এই কথাগুলো বলার জন্য আপনাদের নেমন্তন্ন করেননি। শেষ না অবধি কোনো স্বস্তি নাই। যেমন পাগল বর তেমনি পাগলি বউ। কে জানে কতক্ষণ এদের মতি স্থির থাকে। মিলন বাবু, আমার এই ছোট্ট উপহারটুকু যথাস্থানে পাঠাইয়া দিও। আমি চলিলাম। সে কি খাওয়া দাওয়া না করেই চলে যাবেন? যদিও জানি অতি উত্তম ব্যঞ্জনাদির বন্দোবস্ত রহিয়াছে, তবে অগ্নিমন্দ হেতু বিশেষ দ্রব্য আমার প্রয়োজন নয়। চলিলাম। পাগল। এ কি আপনি এখনো বসে আছেন? তোমাদের কথাবার্তা শুনছিলাম। এবার তাহলে মিলন বাবুর মতো আপনিও কিছু শুনিয়ে যান। কি শোনাবো? আমার বাবা অর্থ পিশাচ। আমার বাবা। তোমার বাবার কাজের সমালোচনা করার কোনো ইচ্ছে আমার নেই, তবে থামলেন কেন বলুন? তোমাকে ভালোবাসার মূল্য কি এই 5 লাখ টাকা? ভালোবাসা হাসালে দেখলেন না ভালোবাসার দৌড় কতটা? কিন্তু এরই মধ্যে যে তার বিয়ে ঠিক করে ফেলেছে।
কিন্তু আমি তো অন্য কাউকে বিয়ের কথা ভাবতেই পারি না। দুদিন পরেই ভাববেন। বোধহয় নয়, আমি বোধহয় ওদের থেকে আলাদা। কি করে বুঝবো বলুন? কি? তেমন প্রমাণ তো কিছু পাইনি। কি করে বোঝাবো বলো? আমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না দীপক বাবু। বাবা বড় একদিন, ওই টাকা না পেলে তিনি আমার বিয়ে দেবেন না। তাহলে আমার বলাটা শুনে যাও ঝুলন। তোমাকে তাহলে আমার বলাটা শুনে যাও ঝুলন। যেদিন আমি তোমাকে ভালোবাসি, যতদিন না এই টাকাটা আমি জোগাড় করতে পারি, ততদিন আমি তোমাকে ছাড়া অন্য কাউকে আমার পাশে বসাতে আমি জায়গা দিতে রাজি নই। আমার ভয় হচ্ছে। কেন? তোমার কথাগুলো সত্যি না আমার শোনার ভুল? সত্যি সত্যি সত্যি। কিন্তু তুমি আমাকে একটা কথা দাও, যতদিন না এই টাকা জোগাড় করতে পারি তুমি আমার জন্য অপেক্ষা করবে। করব। প্রমিস? প্রমিস। চলো যাও যাক। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে, সেই অঙ্গীকারে রাখি পরিয়ে দিতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। চলো যাও যাক। আর পারছি না। কোন জমের বাচ্চা মুখ দেখে যে উঠেছিলাম, স্টেশন থেকে পাক্কা 6 মাইল হেঁটে হেঁটে আসতে হলো। একটু অপেক্ষা করো দুলন, একটু অপেক্ষা করো। দেখো তোমার সামনে এই সব কটা জমের বাচ্চা দুজন দিকে চাপকে পিঠে ছালনা তুলে দেই। আমার নাম প্রলয় শঙ্কর নয়, আমার পাজে ছিঁড়ে যাওয়ার জোগাড়। আহা, করো কি এখনই বসতে নেই, আগে বরণ টরণ হোক তো। এই বেটা ছেলেরা গেল কোথায়? এই রাস্কেল সনাতন গেলাম রে বাবা রে। কোথায় ছিলি হতভাগা? কোথায় ছিলি? আগে সব জোগাড় করছিলাম তো তাই। আগের থেকে যে তোকে বাড়ি পাঠালাম, এটা কি করলি? স্টেশনে যে তোকে বললাম ইনোভাটাটা পাঠাসনি কেন? ইনোভাটা মুখ থুবড়ে পড়ে গেছে আর সুমোটার চাকা ফুটো, কি করব? কিন্তু তোমার মনিব কি নিজে 6 মাইল রাস্তায় হেঁটে দাঁড়িয়ে আছে, এখন দেখবে কে? ইস বাবু, 6 মাইল হাঁটালেন নতুন বউকে? স্টেশনে তো সাইকেল রিক্সা ছিল। শুনলে দোলন, হতভাগা রাস্কেলের কথা শুনলে? আমি কিনা নতুন বউকে সাইকেল রিক্সায় চড়িয়ে আনবো? হ্যাঁ, মণিশঙ্কর চ্যাটার্জির পুত্রবধূ কিনা সাইকেল রিক্সায় চড়ে আসবে? তবে রে হরঞ্জাদ, ছেড়ে দাও। ও জমের বাচ্চার সঙ্গে মুখ লাগিয়ে লাভ নাই। আমার তো একটা বসার ব্যবস্থা করে দাও। এই সনাতন, দেখতে পাচ্ছিস না তোর বৌদিমণি একটা বসার ব্যবস্থা করতে পারছিস না? ওই চেয়ারের উপর বসুন বৌদিমণি। চুপ রাস্কেল, তুমি আমার বংশের রীতিনীতি জানো না? দুম করে নতুন বউ এসে চেয়ারের উপর বসে পড়বে? হ্যাঁ, আগে বরণ টরণ করতে হবে তো। হ্যাঁ, তা তো করতে হবে, কিন্তু আরে সম্ভব? হ্যাঁ, একদিন এক রাত্রি ট্রেন জার্নি করে স্টেশন থেকে 6 মাইল রাস্তা পায়ে হেঁটে এসে কারো পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব? আগে না বাবু, এক্ষুনি একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা করব? সেটাও আমাকে বলে দিতে হবে? আগে আপনি না বললে কে বলবে? শুনি আমার অঙ্গটা জ্বলে গেল। এই বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। এই সনাতন, শোন এদিকে। তোর বৌদিমণির একটা বসার ব্যবস্থা করতে হবে, বুঝলি?
আর যা যা বলেছিলাম সব রেডি রেখেছিস তো? হ্যাঁ বাবু, সব ঠিক আছে, কিন্তু বৌদিমণির এবার সত্যিই খুব কষ্ট হচ্ছে, একটু বসতে দেন। ওরে হতভাগা, আমার চেয়ে দেখি ওর দরদ তো বেশি। না বাবু, মেয়ে বলে কথা, এত কষ্ট কি সহ্য হয়? আরে হতভাগা, ছেলেদের থেকে মেয়েরা বেশি কষ্ট সহিষ্ণু। ওরা হচ্ছে ইস্পাতের জাত, একটু তাতিয়ে নিলেই না যেমন খুশি তেমন অস্ত্র বানানো যায়। বাবু, আপনার কি বুদ্ধি! এই যেমন বুনো ওল, বাঘাতে তুল। এই তখন থেকে তোমরা কি গুজগুজ ফুসফুস করছো গো? আমাকে একটা বসার ব্যবস্থা করে দাও না, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এসো এসো এসো, বসো। এই তুই একটা জলদি জলদি বৌদিমণির ব্যবস্থা কর তো, বসার ব্যবস্থা কর। যা 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 বললাম তাই কর। আচ্ছা বাবু, আচ্ছা। একটু অপেক্ষা করো দোলন, এক্ষুনি সব ব্যবস্থা হয়ে যাবে। দেখো না, তোমার সামনে যদি চাপকে বুলডগ না লেলিয়ে দিয়েছি সব কটা হারাম যাবে। এত করে বললাম, আরে আমার কথাগুলো তাদের কানেই গেল না। তুমি তো তখন থেকে কেবল চেঁচিয়েই যাচ্ছ। আরে আমার একটা বসার তো ব্যবস্থা আগে করো। সব ব্যবস্থা করে ফেলেছি, আর একটু অপেক্ষা করো, সব ব্যবস্থা করে ফেলেছি। আর কতক্ষণ অপেক্ষা করব? এই সনাতন, আবার চিৎকার শুরু করলো। আরে চিৎকার না করে উপায় কি? এই বাড়িতে চেঁচামেচি না করলে কোনো কাজকর্মই হয় না। তুমি তো এতক্ষণ ধরে চেঁচিয়ে একটা বসার ব্যবস্থাই করতে পারলে না। আরে সনাতন, চেয়ারটা নিয়ে আয়, নিয়ে আয়। এসে গেছি বাবু। বেটা ছেলে, এ কি করেছিস? কেন বাবু, চেয়ার আপনিই তো আনতে বললেন। এই চেয়ারে তোর বৌদিমণি বসবে? হ্যাঁ কত ভাগা, আমি তো পিঠে ছাল চামড়া তুলে দেবো। এটা কি চেয়ার? হ্যাঁ, কেন বাবু, এটা তো চেয়ার। এবার মুখের উপর কথা বলছিস? হ্যাঁ, এই চেয়ারে তোর বৌদিমণি বসবে? না না, আমি বুঝতে পারবো না, না, খুব না, পারবো, না, খুব পারবো। আমি তোমায় বসতে দিতে পারি না দোলন। চেয়ারের ভালো মন্দ তুমি কি বোঝো? হ্যাঁ, এই সনাতন, এদিকে সরে যা। এই চেয়ারে তোর বৌদিমণি বসবে? হ্যাঁ? কেন বাবু? কেন বাবু? এই চেয়ারের কোনো ঐতিহ্য আছে? হ্যাঁ, এ বাড়িতে প্রথম এসে পা দিয়ে এই চেয়ারে বসবে? দেখ, আমি নিয়ে আসছি সাবেকি চেয়ার। সনাতন, ও সনাতন, আগে বৌদিমণি, উনি কোথায় গেলেন? কি জানি আপনার জন্য কোত্থেকে সাবেকি চেয়ার আনতে গেলেন। উনি কি বরাবরই এরকম রাগী? হ্যাঁ বৌদিমণি, উনি বেড়াবড়ি ওই রকমই রাগী। রেগে গেলে ওনার কোনো জ্ঞান গান্ডই থাকে না। ও মা, ও, সনাতন, কোথায় গেলি? এই দেখ, তুই যে বলেছিলি চেয়ার নেই, এই দেখ, এটা কি? এটা কি? আগে বাবু, ওটা ঠিক নজরে পড়েনি। নজর থাকলে তো পড়বে। কই গো দোলন, এসো এসো, বসো বসো বসো। এটাতেই বসবো? হ্যাঁ বসো না। না 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 না, কিচ্ছু হবে না, তুমি বসো বসো। সরে যাবো। না 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 না, কিচ্ছু হবে না, ওরে বাবারে। বসো বসো বসো। দোলন, কিছু খাবে? থাম। না না না, ঢং ঢং কিছুই নয়। নিতান্তই যদি খেতে না ইচ্ছে থাকে তাহলে খেও না, কিন্তু ঢং ঢং করে খাইয়ে তোমাকে অসুস্থ করে ফেলার মতো তেমন স্বামী তো আমি নই। ওরে বাবারে, আমাকে ডাকছো কেন? আজ দুদিন ধরে কিচ্ছু খাইনি। দেখ সনাতন, দেখ, দেখে শেখ। কথায় বলে না,
মেয়েদের বুক ফাটে তো মুখ ফোটে না। আর ওই যে লোকে একটা বলে না, ওই যে কি একটা শ্লোক আছে, লজ্জানম নারীনম ভূষণম। তোমার সংস্কৃতের লেকচারটা একটু থামাবে? আজ দুদিন ধরে আমি কিচ্ছু খাইনি, দয়া করে এবার কিছু খেতে দাও। সনাতন, দেখেছিস তোর বৌদিমণি খিদায় খাদ্রাচ্ছে? যাও জলদি কা খানে কা ইন্তজার করো। আচ্ছা বাবু। জানো দোলন, এই চাকর বাকরে যদি কাণ্ড জ্ঞান থাকে, বিয়ে করতে যাওয়ার আগে কত কি খাওয়ার আয়োজন করে গেছি, তুমি শুনবে? না, আমি শুনবো না। একটু শোনোই না। আরে না, আমি শুনবো না। আসিয়ালি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, চিকেন কোরমা, তার সাথে 1.5 হাত তপসে ফ্রাই, মটন কোরমা, চিকেন কোরমা, চিকেন পকোড়া, তোমার শুনলে মনে হবে সব সময় খাই খাই খাই। তোমার পাঁচ খাই চিৎকারটা একটু বন্ধ করবে? না না, এত তাড়াতাড়ি শেষ করলে তো চলবে না। তারপরে ভেটকির পাতুরি, ভেটকির ফিশ ফ্রাই, চিংড়ির পকোড়া, চিংড়ির পাই, ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই, ফ্রাই 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 ফ্রাই। এই সামান্য খাওয়ার আনতে তো দেরি হয়। খেতে দে খেতে দে খেতে দে খেতে দে, দাঁড়া 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 দাঁড়া, খেতে দে খেতে দে খেতে দে। করো কি করো কি, এইভাবে খাবারটা মুখে পড়ে? হ্যাঁ কেন? আগে দেখতে হবে না খাবারটা ঠিকঠাক আছে কিনা? কি সুন্দর গন্ধ ছড়াচ্ছে। খুব সুন্দর গন্ধ ছড়াচ্ছে। গন্ধ ছড়াইলেই বুঝি খাবার খুব ভালো হয়? যাচ্ছে তোর পিঠে চাল তুলে দেবো। এটা একটা খাবার হয়েছে? হ্যাঁ কেন বাবু? খাবারটা তো খুব ভালো। খাবারটা খুব ভালো? কোন দোকানের খাবার? কোথায় অর্ডার দিয়েছিলি এটা? কেন বাবু? ওই হানিম মিয়ার দোকানে। হানিম মিয়ার দোকানে? হ্যাঁ, এই খাবারটা হানিম মিয়ার দোকানে? হ্যাঁ, আচ্ছা তোরা কি ভেবেছিস বলতো, এই খাবার খাইয়ে আমার বউটা কিন্তু তোরা অসুস্থ করে ফেলবি? হ্যাঁ, এই ভয়ে আমি না সারা রাত্রি আমার বউটাকে হরলিক্স খাইয়ে এনেছি। এ উঠালে রে দেবা, উঠালে রে বাবা। এই খাবার লেগে হানিম মিয়ার মুখে ছুঁড়ে মারো। হ্যাঁ, এই শোন শোন শোন, আমি কি কিছুই খাবো না। এই যে মুরগিটা এর হার্ট অ্যাটাক করেছিল, হানিম মিয়া সেই অবস্থায় কেটে একে বিরিয়ানি বানিয়েছে। তাহলে তো বাবু কিছুতেই খাওয়া চলবে না। একদমই না, একদমই না। এই খাবার নিয়ে গিয়ে হানিম মিয়ার মুখে ছুঁড়ে মারো। তাহলে আমি সারা রাত্রি না খেয়ে থাকবো। আহা, অখাদ্য কুখাদ্য খেয়ে অসুস্থ হওয়ার থেকে একটা রাত্রি নাই বা খেলে আরে বাবা রে, একটা রাত্রি অপেক্ষা করে যাও, তারপর আমি তোমাকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল থেকে শিখেছি সহজ এক রান্না। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। আর আমি মরে যাবো। আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। কে? ও ছোট মা, এসো 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 এসো। এসব কি করছিস খোকা? কেন? তোমার আদেশ পালন করছি মা। তার আগে বলো তো, তুমি তোমার মেয়েকে চিনতে পেরেছো? 25টা বছর পর চেনাকে যায়। দোলন তখন 4 বছরে। ওরই চোখের সামনে ওর বাবা। জানি ছোট মা, নরদুল্য ভালদার আপনাকে মিথ্যার সন্দেহের বশে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল।
সে অপমান সহ্য করতে না পেরে এসে উঠেছিলাম তোমার বাবার কাছে একটু আশ্রয়ের না ছোট মা, না, ও কথা তুমি বলো না। তুমি তুমি তো আমার বাবা মার স্নেহ মমতা দিয়ে ভুলিয়ে রেখেছো। তুমি তো আমাকে বাবা মার মমতা স্নেহ দিয়ে ভুলিয়ে রেখেছো ছোট মা। তাই তো তোমার আদেশে তোমার পাগলি মেয়েটাকে আমি কলকাতায় কি বিয়ে করে এনেছি। তাই তো বলেছিলাম তুমি আমার মেয়েটাকে দেখো, কিন্তু সনাতনের মুখে যা শুনলাম, দোলন মা কি আমার সুস্থ হবে, ভালো হবে? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে ছোট মা। ও সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এতদিন পরে ওর নিজের মাকে কাছে পেয়ে সবকিছু ফিরে পাবে। তুমি দেখো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, সে বিশ্বাস আমার আছে। তাই তো তোমাকে বলেছিলাম আমার মেয়েটাকে দেখো। তাই বলে তুমি কিন্তু আমাকে দূরে সরিয়ে দিও না। নিজের মেয়েকে কাছে পেয়ে আমাকে কিন্তু দূরে সরিয়ে দিও না ছোট মা। দূর পাগল, তোকে ছাড়ার প্রশ্নই নেই। তুমি তো আমার 7 রাজার ধন, এক মানি। ছোট মা, ও ও হাজারে তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই। এমন নয়ন মনি ফেলে কেমন করে যে যায়, যেদিকে চাই সেদিকে আধার দেখি তাই। এখন আমার এ পথ ছাড়া আর তো নেই কিছু, স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই। হাজারে তারা আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে, কান্না দিয়ে ধুই। আজ আমার বড় আনন্দের দিন। বিয়েটা মিটে গেল। কি হয় কি হয়? মিলন, এই তুমি এখানে? তোমাকে ওদিকে খুঁজে বেড়াচ্ছি। খাওয়া দাওয়া করেছো? না না, অত ব্যস্ত হওয়ার কি আছে, পরে হবে। ভাগ্যের কি খেলা বলো, দুটো মেয়ে। আপনার বড় জামাইকে খবর পাঠিয়েছিলেন তো? তা কি যে বলো, বড় জামাইকে আবার খবর পাঠাবো না? অনেক দূর থেকে আসবে তো। কোথায় যেন থাকে? জব্বলপুরে। আর মিলন, তোমার তোমার বড় জামাই, আমার বড় জামাইয়ের জন্য মাঝে মাঝে ক্লেশ হয়। ক্লেশ তো হবেই। আপনার জ্যৈষ্ঠ কন্যার হস্তে উত্তম মধ্যম খাইয়া পক্ষাঘাতে পঙ্গু হইয়া পড়িয়া আছে। মিলন, মিলন, কি যাতা বকছিস? ঠিকই বলিতেছি ভাই, দীর্ঘদিন ধরিয়া ঠেঙানি খাইয়া মহাশয় এক্ষণে শয্যাগত প্রায়। তুমি
থামবে মিলন? নিহা তো তুমি আমার নিমন্ত্রিত, নইলে আহা আহা, আমি- আপনি রাগান্বিত হইতেছেন কেন? তেমন কিছু হয় নাই, কেবলমাত্র একটু বিবাহের কথাবার্তা। আলু আলু বাবু বাবু আসছেন, ওই যে আসছেন। কে আসছে রে? বড়দাদা বাবু, ওই যে দেখছেন না গাড়ি থেকে নামছে, আর পেছনে বড়দিমণি। আরে ও ও আমার আজ কি আনন্দের দিন, ওরা এসে গেছে এসে গেছে। আলু আলু যা রে, হাঁটাহাঁটি জিনিসগুলো নামা। হ্যাঁ আমি যাই। এই মিলন, তোমাকে বলিনি ওরা আসবে? তবে যে তুই বললি প্রলয়ের পক্ষাঘাত হয়েছে। আমি আর একটি কথাও বলিব না। এসো এসো, আয় দেখ। আয় এসো এসো বাবা জীবন। জানেনই তো ইন্ডিয়ান ট্রেন কখনো শিডিউল টাইমে রান করে না। আয় মা আয়। এত বাবা ভালো আছো? এত দেরি হলো কেন মা? তুমি কেমন আছো বাবা? খুব ভালো আছি। আচ্ছা তুমি তো বললে না কার সঙ্গে বিয়ে হচ্ছে? আরে দীপক রে দীপক, সেই গানের মাস্টার গান সে যে ঝুলনকে বিয়ে করতে এসেছিল। ও মা, তাই নাকি? খুব ভালো। কিন্তু তারা কোথায়? হ্যাঁ মা, সে উপরে। আচ্ছা আসছি বাবা, আমি দেখে আসি ওদের কাছে। যা মা, তোর জন্য অপেক্ষা করছে। তোমার সঙ্গে কিন্তু আমার অনেক কথা আছে। হবে হবে, সব হবে। ঠিক আছে। আমি কি বধির হইয়া যাইব? প্রলয়, তুমি কি বলছো? আমার জন্য ব্যস্ত হতে হবে না। আমি বরঞ্চ একটু নতুন জামাইয়ের সঙ্গে আলাপ করে আসি। যদিও স্থির করিয়াছিলাম আর কোনো কথা বলিব না, তথাপি একটি প্রশ্ন মনে কৌতূহল জাগাইয়াছে। অনুমতি করেন তো? বলুন, কিন্তু একটা বাজে কথা বলবেন না। সে আর বলিতে হইবে না, আমার স্মরণ আছে। আচ্ছা, আপনাদের দাম্পত্য জীবন কেমন চলিতেছে? What? আহ মিলন, কি হচ্ছেটা কি? মিলন, তুমি ভদ্রতাও শিখোনি? না, পূর্বেই অনুমতি লইয়াছি তো। আপনারা চুপ করুন, আমি বলছি। আচ্ছা মিলন বাবু, আপনার কি মনে হয়, what do you guess about our conjugal life? না মানে পৃথিবীর কোনো পুরুষই আমার দরজাল স্ত্রীর সহিত বাস করিতে পারে না, তাই। আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি আপনাদের প্রত্যেকের স্ত্রীর থেকে দোলন অনেক বেশি ভালো, অনেক ভদ্র এবং স্বামী ভক্ত। নিজের স্ত্রীর সম্বন্ধে সকলেই বাড়াইয়া বলে। আপনি প্রমাণ চান? আমি বাজি ধরিতেও রাজি। বাজি? বেশ রাজি। কত টাকা আছে আপনার? আমি কন্যা পক্ষের কাছ হইতে নগদ অর্থ গ্রহণ করি নাই। ইউ স্কাউন্ডার! মিলন চুপ কর, কি বলছিসটা কি? শুনুন, বাজির এই হবে, মাথার অর্ধেক কামিয়ে আপনার স্ত্রীর হাত ধরে এই বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে। রাজি? রাজি, তবে আপনি পরাজিত হইলে একই ঘটনা ঘটিবে। আজ আমার বড় আনন্দের দিন ছিল। হে মা কালী, শেষ রক্ষা করো মা। সনাতন, সনাতন, বাবু ডাকছেন। আয় এদিকে আয়। আয় আয় এদিকে আয়, এখানে দাঁড়া। আমি যা বলবো তাই করবি। শোন, এখানে আমি, কনক আর মিলন বাবু তিনজনই আছি। তিনজনই আমরা বিবাহিত পুরুষ। আবার আমাকে নিয়ে টানাটানি করছিস কেন? তুই চুপ কর। আমরা একে একে আমাদের স্ত্রীকে বিশেষ কাজে এখানে ডেকে পাঠাবো। যার স্ত্রী এসে হাজির হবে সেই বাজিতে জিতে যাবে। বেশ, তাহাই হোক। আমি ডাকিবা মাত্রই আমার স্ত্রী গড়গড় করিয়া চলিয়া আসিবে, কিন্তু প্রত্যেকের স্ত্রী যদি আসিয়া হাজির হয় তাতে আমিই হারিব। দেখ,
কাজটা কিন্তু এখন ভালো হচ্ছে না, এখনো ভেবে দেখ প্লিজ। তাহলে তোকে দিয়েই শুরু করা যাক। সনাতন, তুই যা গিয়ে কনক দাদাবাবুর বউকে বলবি কনক দাদাবাবুর পেট কামড়াচ্ছে। দিদিমণি তাড়াতাড়ি এসো, দাদাবাবু বাইরে যাবে। আগে বাবু, আমি তো ঠিক চিনি না। আমি চিনি, ডেকে আনবো? তুই আবার ফুরন দিতে। না মানে বড় মজার খেলা হচ্ছে তো, একেই বিয়ে বাড়ির আনন্দ, তার উপরেই খেলা। চপ রাস্কেল, যা শিগগিরি যা। আমার চাকরটা হয়েছে নিচকে শয়তান। না, এলেন না। কি বললে? বললেন আপনারা কি সব হাসি ঠাট্টার খেলা খেলছেন, তা তিনি আগেই টের পেয়েছেন। আর পেট যদি একান্তই কামড়ায় তাহলে এই যে ওষুধটা দিয়েছেন, বলেছেন খেয়ে নিতে। বাবা, সঙ্গে করে আবার ওষুধও নিয়ে এসেছে। তাহলে আলু, বলুন এবার দাদাবাবু। গিয়ে মিলন দাদাবাবুর বউকে ডেকে নিয়ে আয়। আমি বলবি, বলিতেছি, ভাই তুমি যাইয়া বলিবে আপনার প্রতিদেবতা এক উদ্ভিন্ন যৌবনের সহিত নিভৃতে আলোচনায় মগ্ন রহিয়াছি। কাবলেওয়ালাদের ভাষা আমি বলিতে পারবো না। আহ, ইহা বিশুদ্ধ বাংলা। বাপের জন্মে এমন বাংলা ভাষা শুনিনি। গিয়ে বলবি মিলন দাদা বাবু একটা সুন্দর পানা দেখতে মেয়ের সঙ্গে বসে অনেকক্ষণ ধরে গল্প করছে। কি বলতে পারবি তো? কে পারবো না? মেরে সপনো কি রানী কব আয়েগি তু, আয়ে রাস্কেল, রুসুম। যা তাড়াতাড়ি যা, ডেকে নিয়ে আয়। পিঠে ছাল চামড়া তুলে এক বাড়ি থেকে বের করে দেবো, তখন বুঝবে কত ধানে কত চাল। কি হয় না, হাসিতেছে কেন ভাই? কি হলো? পাগলের মতো হাসছিস কেন? মিলন দাদা আমার বউ না। অত হচ্ছ কেন, বলতে পারছো না? মিলন দাদা আমার বউ বললেন। সনাতন, চাবুকটা রেডি রাখতো। মিলন দাদা বাবুর বউ বললেন হতচ্ছাড়াকে সারা রাত এক পায়ে বারান্দায় কান ধরে দাঁড় করিয়ে রাখবেন। আরে এই কথা বললে কি এত হাসতে হয়? বাবু আপনিও তো হাসছেন। স্টপ স্টপ লাফিং, যা শিগগিরি গিয়ে ডেকে নিয়ে আয়। আচ্ছা, এবার আমার বউকে গিয়ে বল। কি বলবে মিলন বাবু? আপনার যাহা অভিরুচি। এই বিশেষ কিছু বলতে হবে না, শুধু বলবি আমি ডাকছি। ঠিক আছে। মিলন, রেডি হও। হাড়ি এইবার ফাটিল বলিয়া। মা গো, মুখ তুলে চাও মা, আমার মেয়েটার প্রতি একটু সুমতি দাও মা, আর কিচ্ছু চাই না তোমার কাছে। হ্যাঁ? আসুক। আহা, কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, সাকে সাকে পাখি ডাকে, কত পাখি কত শোভা, কত শোভা চারিদিকে। হ্যাঁ গো, কি হয়েছে বাবা, অমন করে নাচছে কেন? আনন্দের দিনে একটু আধটু নাচবে বই কি? তাই বলে কি ওই ছোট বাচ্চাদের মতো নাচবে? বাবার যে দিন দিন বয়স হচ্ছে না কমছে সেটা আমি বুঝতে পারছি না। আর তুমি আমায় ডাকছো? এরা তাদের প্রত্যেকের স্ত্রীকে ডেকেছিল, কিন্তু তারা কেউ আসেনি। হ্যাঁ জানি তো, কিন্তু তুমি বুঝিয়ে দাও, স্বামীরা ডাকলে বা স্ত্রীরা ডাকলে সঙ্গে সঙ্গে যে আসতে হয় সেটা তুমি বুঝিয়ে দাও দোলন। জীবন মরণ মাঝে এসো গো বধুর সাজে, চাই না তো কিছু আর, তুমি যে আমার, তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার।
নয় গো, ঠাট্টা নয়। হয়েছে বাবা হয়েছে, আমি যাই। ওর মেয়েগুলো না সব দোলনের পেছনে খুব লাগছে। যাবে, যাও। না মা, যাস নে মা, তুই যাস নে। তুই যে আমার এত ভালো মেয়ে আমার জানা ছিল না বাবা। পলয় বলুন সনাতন, সনাতন বাবু ডাকছে। বাজির কথা ভুলে গেলেন নাকি? মিলন বাবু বাজির কথা ভুলে গেলেন নাকি? তোমার কাছে মিনতি করছি বাবু, ওসব ওসব ছেড়ে দাও। তোমাদের যে কি হচ্ছে আর কি না হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ও তুই বুঝবি না মা, তোর বুঝেও কাজ নেই বাবা। পলয় নাহি চাহি কারু করুণা, আমি পরাজিত। ডাকুন তবে ক্ষৌরকারকে, আমি মস্তক কামাইব। নো 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 মিলন বাবু, এত নিচে নাবাড়ার দরকার নেই। আমি আমার বাজি ফিরিয়ে নিচ্ছি। শুধু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য যা কিছু করেছিলাম। তবে একটা শাস্তি তো আপনার তোলা আছে, কান ধরে সারা রাত্রি এক বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে। আর অধিক লজ্জা দেবেন না, আমি অনুতপ্ত। মিলন বাবু, নিজের স্ত্রীকে বুঝতে শিখুন, তাকে ভালোবাসতে শিখুন। স্ত্রীকে ভালোবাসলে সবকিছু পাওয়া যায়। হ্যাঁ গো, তোমরা কি সব বলছো? থাক না দোলন, ওসব না বোঝাই তোমার ভালো। সনাতন, গাড়িতে যে একজন বসে আছে সে খেয়াল আছে? যা নামিয়ে নিয়ে আয়। হ্যাঁ বাবু, আপনি বললেই। যা যা নামিয়ে নিয়ে আয়। বাবা, এটা রাখুন। এটা কি বাবা? পণ প্রথাকে প্রলয় শঙ্কর খুব ঘৃণা করে। আপনার থেকে 5 লাখ টাকা নিয়েছিলাম, ওটা এফডি করা আছে, সময় মতো টাকাটা ডবল হয়ে যাবে। তাহলে আমি টাকাটা নিলেই বা কেন? আপনার দুটো পেনাল্টির জন্য। মানে? আপনি পয়সা রোজগার করতে পারেন, কিন্তু সন্তান মানুষ করার ক্ষেত্র ছিল ভুল। নালে দোলনের মতো ভালো মেয়েরা কখনো ভয়ঙ্করী হয়ে উঠতে পারে না। তার জন্যই তার জন্য দায়ী আপনি। তার জন্য দায়ী আপনি, আপনার দুঃসন্দেহ, কাণ্ডজ্ঞানহীনতা। আমি আমি আপনার মেয়েকে বিয়ে করেছিলাম আমার ছোট মায়ের নির্দেশে। ছোট মা? হ্যাঁ। ছোট মা আবার এলো থেকে? দোলন। হ্যাঁ বাবা। এনাকে চিনতে পারেন? এই তো কলাবো, চিনবো কেমন করে? আজ থেকে 25 বছর আগে এক বস্ত্রে এক মহিলা এই বাড়ির থেকে ছেড়ে চলে গিয়েছিল আপনার অত্যাচারে। এটা ছিল আমার চরম ভুল, একটা কলঙ্কময়। আজও পর্যন্ত আমি অনুতপ্ত। ইনিই পদ্মাবতী হালদার। সেদিন সেই রাত্রে উনি গিয়েছিলেন আপনার বন্ধু মণিশঙ্কর চ্যাটার্জির বাড়ি, আমার বাবার কাছে। আমার পদ্মা, পদ্মা গো, তুমি এতদিন আমার ছেড়ে থাকতে পারলে। তোমার জন্য আমি কত কেঁদেছি, কত পায়চারি করেছি। বলুন, তোর বাবাকে যাত্রা করতে বারণ কর। আমি এসেছি আমার ছোট মেয়ে ঝুলনের বিয়েতে, দেখেই চলে যাব। চল ঝুলন, ঝুলন, ঝুলনের কাছে নিয়ে চল আমাকে। আমি কি যাত্রা করেছি? তোর মা কত নাটক করছে বল। ঠিকই বলেছো বাবা, 25 বছর ধরে আমাদের মা মৃত ছিলেন, কিন্তু আজ এসেছেন। কিন্তু সেই 25টা বছর বাবাই তো সংসার চালিয়েছেন, আমাদের মানুষ করেছেন। তবে বল মা, বল কি জানিস, আর তোদের সকালকে পেয়ে আমি খুব খুশি। আমার গিনিস বুকে তো নামটা উঠলো না। এবার তবে এই সবাই মিলে আনন্দে মিলনের উপভোগ করি। অন্তবিহীন পথে চলে জীবন, শুধু জীবনের কথা বলে জীবন। অন্তবিহীন পথে চলায়
জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন, প্রসব করে চলাই জীবন, জীবন প্রসব করে চলাই জীবন, শুধু যোগ বিয়োগের খেলাই জীবন, অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা জমের বলাই বাচ্চা জীবন, পালিয়ে যাবি কোথায়? অন্তবিহীন পথে আজ চলাই তোর জীবন, একদিন কি আমার শুধু একদিন? জীবনের কথা বলাই জীবন। নমস্কার। আমাদের নাটকের টিমকে ক্ষমা করে দিবেন, হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমাদের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুধু সূর্যের পানে দেখা জীবন, জীবনকে ভোগ করে একা